হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সানাস লাইফস্টাইল। আজকে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু আলু সিদ্ধ করে ফেলি। আলু সিদ্ধ বলতে এই আলু সিদ্ধটা সেই আলু সিদ্ধ না, একটু অন্যরকম করে করব। দেখতেই থাকো, তোমরা দেখতে পাবে। ফার্স্টে আমি শুকনো লঙ্কাকে ভালোভাবে ভেজে তুলে রেখে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে নেব। রেখে নেওয়ার পর একটু আলু আর ডিমটা সেদ্ধ করে নেব। আলু ডিম সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ আর লঙ্কাকে নুন দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখতে হবে। তোমাদের যদি সর্ষের তেলের প্রয়োজন হয় তাহলে একটু দিতে পারো। আমি একটু পরে সর্ষের তেল দিয়েছিলাম, যেহেতু তেলটা আমাকে একটু কম মনে হয়েছিল তাই আমি একটু তেলটা দিয়ে নিয়েছিলাম। তারপর ওইটাকে ভালোভাবে চটকিয়ে মেখে তারপর আলুগুলোকে চটকে নেব আর ডিমগুলোকে চটকে নেব। নেওয়ার পর ভালোভাবে এগুলোকে মাখাতে হবে। দেখতেই পাচ্ছ মাখালে এখনই দেখতে কি লোভনীয় লাগছে। দেখো মাখানো হয়ে গেছে, এবার এটাকে পরিবেশন করার পালা। আমি বেশি কিছুই করিনি, শুধু একটা সিম্পল ডাল করেছিলাম। ডাল সিদ্ধর মতনই রেখেছিলাম, ডালে আমি ফোড়নও দিইনি। তোমরা দেখতেই পাবে ডালে ফোড়নও দিইনি। এই ডালটা থেকে লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখো, খুবই ভালো, খুবই সুস্বাদু লাগবে। আমার যেহেতু আমের আচারটা একটু ফেভারেট, তাই আমি একটু আমের আচারও দিয়েছিলাম। আম তেল দিয়ে আমাকে খেতে খুবই ভালো লাগে, তাই আমি দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে মেখে শুধু একবার তোমরা খেয়ে দেখো। সবাই বাড়িতে খুবই ভালো বলেছিল খেয়ে। একটু অন্যরকম করে করলাম, তোমরা সবাই জানিও কেমন হয়েছে। আজকের মতন তাহলে আসি, টাটা, আবার পরে কথা হবে।